আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়সের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা গরম গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। প্লিজ বন্ধুরা, লাইক দিতে কেউ ভুল করবেন না। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। একটাই অনুরোধ, কন্টিনিউ করবেন লাইক দিয়ে। আমি এখানে কিছু ঢ্যাঁড়স নিয়েছি, কিছু বলতে এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স আছে গাছের কচি ঢ্যাঁড়স, আর আমি এখানে ছোট ছোট কচি ঢ্যাঁড়সটা নিয়েছি। ঢ্যাঁড়সের দুই দিক কেটে এইভাবে বাদ দিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য ছোট ছোট ঢ্যাঁড়স, তাই গোটা গোটাই থাকবে। ঠিক এইভাবে ধুয়ে আগে পরিষ্কার করে তারপর দুদিকটা বাদ দিয়েছি। এখন ঢ্যাঁড়সের মধ্যে দেব লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব ওই চামচেই 2 চামচ বেসন। বেসন দিয়ে যে এত সুন্দর সম্পূর্ণ একটা নিরামিষ স্বাস্থ্যকর ঢ্যাঁড়সের রেসিপি বানানো যায়, না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা। আমি এখন সব কিছু ঢ্যাঁড়সের মধ্যে মেখে নেব। এখানে 1 চামচের মতো জল দিয়েছি, তাহলে ঢ্যাঁড়সের গায়ে মশলাটা লেগে যাবে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সগুলো তেলে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর বেসন দিয়ে ঢ্যাঁড়সটা ভাজলে এই রেসিপিটা খেতে দারুণ লাগে বন্ধুরা। একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আর ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি একটা পাত্রে 2 চামচ কালো সর্ষের, 1 চামচ পোস্তটা আলাদাভাবে বাটবো, তার কারণ সর্ষেটা বেটে আমি ছেঁকে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি একটা ছাঁকনির সাহায্যে এই পোস্তর বাটিতেই ছেঁকে নেব। সর্ষেটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। সর্ষে বাটার সময় আমি কিছুটা লবণ দিয়েছি। আমি সর্ষেটা এইভাবে ছেঁকে নেব বন্ধুরা। আর সর্ষে থেকে ভালোভাবে ছাঁকার পর 1 চামচের মতো সর্ষের খোসা বেরিয়েছে। আমি 2 চামচ সর্ষে নিয়েছিলাম, 1 চামচ পোস্ত আর সর্ষেটা একসঙ্গে একটা বাটিতেই নিয়ে নিয়েছি। ওই তেলে ঢ্যাঁড়স তুলে নিয়েছি। গরম তেলে দিয়েছি ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কাটা 2 টুকরো করেছি। এখন সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়েছি। পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দেব। এখন এখানে কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা একটু কষে নেব। আমি মশলাটা হালকা কষে নিয়েছি। এখন ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে 2 মিনিট কষে নেব বন্ধুরা। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। বেসন দিয়ে যদি ঢ্যাঁড়সটা ভাজা হয়, এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ। 2 মিনিট কষানোর পর আমি জল দিয়েছি। জল দিয়ে এটা 5 মিনিট রান্না হতে দেব। খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেহেতু ঢ্যাঁড়সগুলো তেলে ভাজা আছে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, রান্না হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি দেব না। আমার এই রেসিপিটা হয়ে গেছে। আমি একটা
থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।